নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে যে একটা কার্ড রিডিং করবো, আজকে আজকে 9টা কার্ডই নেব। 3টে নেব তোমাদের পার্টনারের এই মুহূর্তে এনার্জি কেমন আছে দেখে নেব, যে এই মুহূর্তে তার এনার্জিটা কেমন, কি ভাইব্রেশন তার কাজ করছে। আর একটা হচ্ছে এখান থেকে 6টা কার্ড নেব, সে তোমাদের কি বলতে চায় মন থেকে। কিছু মেসেজ থাকবে 3D, কিছু থাকবে 5D। যারা কন্ট্যাক্টে আছে তাদেরকে হয়তো বলেছি, যারা নো কন্ট্যাক্টে আছে তাদের হয়তো বলবে ভেবেছি। মোট কথা তার মনে যেটা তোমার জন্য আছে আমি সেই মেসেজটাই নেব। তার জন্যই বলবো তোমরা পজিটিভ থাকো, যাতে আমি ঠিকঠাক এনার্জিটা নিতে পারি। তো প্লিজ তোমরা যুক্ত হও সেই মানুষটার এনার্জির সাথে যার জন্য ভেবে দেখছো। পজিটিভ থাকো, পজিটিভ ভাবো, আমি তাহলে এনার্জিটা নিতে সুবিধা হবে আমার। আর যারা প্রথম থেকে সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ, সঙ্গ দেওয়ার জন্য, সাথে থাকার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, শেয়ার করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো চলো আমি এটা নিয়ে শুরু করি। অ্যাঞ্জেলদের কাছে এটাই বলবো যে যারা দেখছে আমার ভিউয়ার্সদের, পার্টনারদের এই মুহূর্তে তাদের এনার্জি কেমন। ফার্স্টে আমি দেখব তোমাদের পার্টনারের এনার্জি কেমন। তো প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন। আমি 3টে কার্ড নেবো এখান থেকে 3টে কার্ড নেব, তোমার পার্টনারের এনার্জি কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের এনার্জি কেমন, এই মুহূর্তে তাদের এনার্জিটা কেমন। পজিটিভ না নেগেটিভ, লো না হাই, আর এনার্জিটা কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে আমার ভিউয়ার্সদের পার্টনারের এনার্জি কেমন। আজকে আমি কার্ডটা ফেলেই নেব। প্লিজ তোমরা পজিটিভ থাকো। যেহেতু আমি কার্ডটা ফেলে নেব, তো সেক্ষেত্রে আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর একটা কার্ড আমার লাগবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন, যারা আমার ভিউয়ার্স তাদের পার্টনারের এনার্জি কেমন। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এত পজিটিভভাবে আছো। তো যত পজিটিভ থাকবে দেখবে কিছু না কিছু নিশ্চয়ই পরিবর্তন ঘটবে জীবনে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার একটা কার্ডই লাগবে। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন। এখানে কেউ আছো হয়তো একটু ছোটটা ব্লক, দুটো পড়েছে যেহেতু নেবো না, একটা পড়লে নিয়ে নিতাম, কারণ আমার একটা কার্ডই দরকার। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, এখানে আছো হয়তো যাদের পার্টনারের ছোট করতে একটু সমস্যা আছে। প্লিজ অ্যাঞ্জেল একটা কার্ড দাও, আমার একটা কার্ডই লাগবে। থ্যাংক ইউ। চলো 3টে কার্ড পেয়ে গেছি। দেখে নেবো এনার্জি কেমন। দেখো এনার্জি কিন্তু খুব ভালো। ডেথ কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই। কার্ডটা কার সঙ্গে এসছে সেটাই আগে। কার্ডটা এসে যার সঙ্গে সেখানে বলবো ডেথ কার্ড হচ্ছে আমাদের সবসময় এটা বোঝায় যে কোনো কিছু খারাপের অবসান, ভালো শুরু। সেখানে বলবো তোমার পার্টনারের এই মুহূর্তে যদি এনার্জি দেখি, তো সে চাইছে যে নতুনভাবে সুন্দরভাবে শুরুটা হোক, যা কিছু খারাপ সে খারাপটা যেন না থাকে। আর সবথেকে বড় কথা, যা কিছু তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিটাকে নিয়ে ভাবছে যে নেগেটিভিটি কীভাবে মধ্যখান থেকে যাবে। হয়তো এখানে আছো যাদের অনেক কিছু থার্ড পার্টি সিচুয়েশান আছে, কার্ডগুলো দেখে সেটাই বলছি। এখানে কেউ আছো যাদের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশান আছে। আবারও বলবো থার্ড পার্টি মানেই কোনো ব্যক্তি নয়, কোনো ছেলের জীবনে কোনো মেয়ে বা কোনো মেয়ের জীবনে কোনো ছেলে, এরকম নয়। থার্ড পার্টি হচ্ছে সেটা তোমাদের সম্পর্ককে যেটা একটা সমস্যা সৃষ্টি করে হতে পারে, সেটা কোনো
কোনো একজন ব্যক্তি বা হয়তো অনেকে বা কোনো পরিস্থিতি বা তোমাদের মধ্যেই কোনো রকম কোনো তোমার দুজনের মধ্যে কিছু সমস্যা যেটার মধ্যে অন্যকে ইনভলভ হচ্ছে না, তোমরা দুজন থেকে সৃষ্টি হচ্ছে। তো এবার তোমরা তোমাদের মতন করে একটুখানি বুঝে নেবে। যেহেতু এটা জেনারেল রিডিং, আমি সবার জন্য রিড করে বলছি, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিচ্ছু মেলাবে না। এখানে বলবো যে কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে, সেটা বারবার তোমাদের মধ্যে একটা অবস্ট্রাকল সৃষ্টি করছে, যেটার জন্য তোমার পার্টনার ভাবছে, এই মুহূর্তে ভাবছে যে কিভাবে নতুন করে শুরু করা যায়, খারাপটাকে বাদ দেওয়া যায়। এই তোমায় কি সে দিতে চাইছে? জাস্টিস। দেখো, জাস্টিস হচ্ছে সবসময় সে তোমাকে দিতে চাইছে হচ্ছে যেটা ন্যায়, সুবিচার। তো সুবিচার যখন যে করতে চাইছে, যখন সে নতুন করে শুরু করতে চাইছে, তার মানে সে কি চাইছে? এই সম্পর্কটা থাকতে, সম্পর্ক থেকে বেরোতে আমরা অজুহাত খুঁজি, সম্পর্কতে থাকার জন্য আমরা অজুহাত খুঁজি। অজুহাত তো দুটোতেই খুঁজে যায়। সম্পর্ক ভাঙার অজুহাতগুলো খুব ঠুনকো হলেও খুব তাড়াতাড়ি কাজ করে যায়। কেন? ওখানে তখন যারা বেরোতে চায় সম্পর্ক থেকে, তারা কিছু না কিছু খুঁত খোঁজে যে এটা একটা পেলে একটা খুঁত করে আমি বেরিয়ে যাবো, কেন সে তখন বেরোতে চায়। আবার যখন যারা থাকতে চায় তাদের লড়াইটা বেশি কঠিন হয়, তাদের অনেক কিছু মানিয়ে গুছিয়ে বুঝিয়ে তবে গিয়ে সেই সম্পর্কটা তারা টিকে থাকতে পারে। টিকে থাকাটা সব থেকে তো শক্ত। তো এখানে তোমার পার্টনার যেটা চাইছে যে সম্পর্কটা টিকে থাকতে, তার জন্য সে চাইছে যে কী করে সম্পর্কটাতে সুবিচার করা যায়। মানে তোমাদের হয়তো দুজনের সঙ্গেই কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো কী করে সমাধান করা যায়। কেননা তোমার পার্টনার এই মুহূর্তে যে এনার্জিতে আছে, সে কখনোই চায় না যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব আসুক, কোনো রকম কোনো নেগেটিভিটি আসুক। কেননা কোথাও তোমাকে সে খুব আপন ভাবে। এখানে যতই টেম্পারেন্স কার্ড আসুক না কেন, যেহেতু আমি এটা অন্য রিডিং করছি, সার্বিকভাবে সবার জন্য করছি, তো আমি এখানে কোনো রকম কোনো এটা ওটা নাম বলে কিছু ট্যাগ লাগাবো না। তবে হ্যাঁ, তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব সিরিয়াসভাবে নিয়েছে। তোমাদের পার্টনার এই সম্পর্কটাকে কোনো টাইম পাস এরম হিসেবে নেয়নি। তার কাছে সম্পর্কটা দামি, তার কাছে তুমি মানুষটা দামি, তোমার অনুভূতি তার কাছে দামি। তো তার জন্য তোমায় কোথাও সে একটা খুব নিজের ভাবে, খুব আপনজন, খুব নিজের জন। তাই জন্য কোনো কোনো কিছু কারণেই চায় না তোমাদের মধ্যে সেপারেশন আসুক। কেন? কোথাও তাকে একটা, তোমার সঙ্গে সেপারেশন হলে সে কোথাও একটা নিজেকে অর্ধেক ভাবে। তার জন্য সে চাইছে কিভাবে সম্পর্কটাতে সুবিচার আনা যায়, কিভাবে তোমরা একে অপরকে বুঝতে পারবে, কিভাবে তোমাদের মধ্যে থেকে ভুল বোঝাবুঝি করে যাবে। আর তার জন্যই রেড কার্ডটা এসছে যে সব কিছু খারাপের অন্ত হয়ে যদি আবার নতুন করে শুরু করা যায়, সেখানে সব থেকে ভালো হবে। তার জন্য সে কিছু কম্প্রোমাইজ করতে রাজি। সে চায় তোমাকে সুবিচার দিতে এবং নিজেও সুবিচার পেতে। সে সম্পর্কটাকে বাঁচাতে চায়। আবার দেখো, এই যে দেখো তো খুব সুন্দর একটা হাত জড়ো করা মূর্তি দেখে আমরা দুটো মনে করতে পারি। একটা হচ্ছে প্রার্থনা, সেই সম্পর্কের জন্য প্রার্থনাও করে। আবার যদি বলি যেমন আমার রিকোয়েস্ট, তো এখানে কোথাও একটা তার প্রার্থনাটাই বলছি ঈশ্বরের কাছে, কোথাও একটা প্রার্থনা গিয়ে পৌঁছচ্ছে যে সে যেন সুবিচার পায়, তুমি যেন সুবিচার পাও, তোমাদের সম্পর্কটা যেন খুব ভালো করে বাঁচে এবং যেন নতুন করে সম্পর্কটা শুরু হয়। কেননা সে সম্পর্কটা থাকতে চায়, সম্পর্কটাকে রাখতে চায়। তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু এই মুহূর্তে পজিটিভ আছে। চলো দেখে নিই তোমার পার্টনার কি মেসেজ দেবে। এখান থেকে আমরা কার্ড নেব, 6টা কার্ড। প্লিজ অ্যান্সার হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনার কি মেসেজ দিতে চাইছে তাদের। যারা দেখছে আমার ভিউয়ার্স, তাদের পার্টনার এই মুহূর্তে তাদের জন্য কি মেসেজ দিতে চাইছে। যারা দেখছে আমার ভিউয়ার্সরা, তাদের পার্টনার কি মেসেজ দিতে চাইছে। এই মুহূর্তে তোমার পার্টনার যেটা ভাবছে, তোমার পার্টনার কিন্তু সম্পর্কটাকে নিয়ে চিন্তা করছে যে কিভাবে সম্পর্কটাকে সম্পূর্ণভাবে ঠিক করা যায়। তার জন্য তার মন থেকে তার যতটা করার দরকার সে সবটুকুই করছে, চেষ্টা করছে। এছাড়া কি করছে, সে ভাবছে কিভাবে এই সম্পর্কটাকে ঘুরিয়ে ভালো জায়গায় আনা যায়। তোমাদের মধ্যে যে পরিস্থিতি হয়ে থাকুক না কেন, এখন আমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে কিভাবে সবটুকুকে ঠিক করা যায়। তার চিন্তাভাবনা কিন্তু এটাই যে সবটুকুকে কীভাবে ঠিক করা যায়। কারণ সে কখনোই চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম কোনো অসুবিধা থাক। তবে আমি একটা কথা বলবো, এখানে অনেকের আছে। দেখো, আমি কিছু কিছু চ্যানেল মেসেজ পাবো, তোমাদের দিতে থাকবো। প্লিজ তোমরা সবাই এটা ধরো না। কারণ যদি কিছু নেগেটিভ আমার মনে হয় যে হ্যাঁ এটা এখানে বলে দেওয়া উচিত, হয়তো কিছু মানুষের সঙ্গে মিলবে, কিছু মানুষের সঙ্গে মিলবে না। যাদের সঙ্গে মিলবে তারা নেবে,
যাদের সঙ্গে মিলবে না তারা প্লিজ নিও না। তো এখানে বলবো যে এখানে না তোমাদের মানে নয় পার্টনারকে বলা হয়, নয়তোবা তোমরা হয়তো শুনছো অন্য কোথাও থেকে, বা কেউ না কেউ কারোকে কিছু বলছে, যে বলাটা কিন্তু ভালো নয়। সেটাকে আমরা গসিপ বলতে পারি, আবার যেমন আমরা বলি যে কারুর নামে কারুর কাছে কিছু লাগাচ্ছে বা কারুর নামে কিছু বলছে, এরকম কিন্তু কিছু একটা হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা তোমাদের সম্পর্কের মধ্যে এফেক্ট হচ্ছে। হয়তো কেউ কারুকে কি কারুর নামে বলছে, যেটা হয়তো অন্যজন সেটা বিশ্বাসও করছে, করার ফলে কি হচ্ছে, সম্পর্কের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেননা মধ্যিখানে তোমাদের কোথাও একটা কিছু একটা কমিউনিকেশনের অভাব হওয়াতে একটা মধ্যিখানে যে গ্যাপ সৃষ্টি হয়েছে, সেই গ্যাপটার মধ্যে কিন্তু অনেক মানুষের ইনভলভমেন্ট আছে। কেননা এখানে অনেকগুলো মানুষ কথা বলছে। এই কার্ডটা যদি ভালো করে দেখা যায়, জানি না কতটা স্পষ্ট দেখা যায়, একজন কিন্তু প্রচুর মানুষ আছে পেছনে যারা কিছু বলছে। তো অতি অবশ্যই এটা একটুখানি তোমরা নিজেদের সম্পর্ক নিয়ে একটু সচেতন হলেই বুঝতে পারবে যে কেউ কারুর নামে হয়তো গসিপ করছে, বা কেউ কারুকে হয়তো কারুর নামে কিছু বলছে, যেটা হয়তো সবটাই মিথ্যে, কিন্তু একটা লাগালাগির মতন জিনিসটা হয়ে যাচ্ছে, মানে এর কথা ওকে বলছি বা ওর কথা ওকে বলছি, এরম একটা ব্যাপার জন্য সেখানে কিন্তু একটা ভুল বোঝাবুঝি বা সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই জিনিসটা তোমার পার্টনারকেও কিন্তু ডিস্টার্ব করছে। এটা হতে পারে তোমরা কোথাও থেকে শুনছো তার নামে, তোমরা হয়তো ডিস্টার্ব হচ্ছে। দেখো আমি এখানে এনার্জি রিড করছি, কার এনার্জি এটা বলা মুশকিল। আমি তোমাদের পার্টনার ধরেই নিচ্ছি, কিন্তু অনেক সময় দেখবে তোমাদের সাথেও মিলে যাবে। তো জানবে কিছু না কিছু, তাহলে তোমরাও সেটা বুঝতেই পারবে যে তোমাদের এনার্জির সাথেও মিলে গেছে। তো এখানে কেউ আছো যে কিন্তু যাকে কিছু বলা হচ্ছে, বা যে সে হয়তো কোথা থেকে শুনছে, এবং সেখানে কিছু কিছু এফেক্টও হচ্ছে। তো এখানে তোমাদের পার্টনারে এটাও একটা বার্তা হিসেবে নেবো, হ্যাঁ এটাও একটা বার্তা হিসেবে নেবো যে তোমাদের পার্টনারে এটা বার্তা, যে সে যদি শুনে থাকে, সে সেটাকে যেমন গ্রাহ্য করছে না। সে যেমন দেখো এখানে এতজন এত কথা বলছে, এই মেয়েটি কিন্তু মেডিটেশন করে আছে। এখানে ছবিটা মেয়ে আছে মানে মেয়ে হতে হবে এরকম ব্যাপার না, জেন্ডার কোনো ব্যাপার না, আমি এনার্জি নিয়ে বলছি। তার মানে তোমাদের এখান থেকে পার্টনারে আর একটা বার্তাও আমি তোমাদের দেবো, যেটা হচ্ছে যেটা আমার কার্ডটা রাখার পর একটা হঠাৎ করে মেসেজ এলো যে এরমও তোমাদের পার্টনার তোমাদের বলার চেষ্টা করছে যে সম্পর্ক নিয়ে যদি কোনো গসিপ হয়, বা কেউ যদি কারোর নামে কেউ কিছু বলে কারুকে, সেটাতে বিশ্বাস করার দরকার নেই, নিজেদের ওপর বিশ্বাস রাখাটাই বেস্ট। একদম ঠিক কথা, এটা আমিও ভীষণভাবে মানি। কেউ কারোর নামে কিছু বললো, সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে নিয়ে তাকে সন্দেহ করা ভীষণ খারাপ। যতক্ষণ না সত্যি মিথ্যে জানা যায়, যতক্ষণ না সেটা নিজে বুঝছো, কারুর কথাতেই প্রাধান্য দিয়ে কখনো কারোর সঙ্গে কারোর ঝগড়া করা উচিত না। এতগুলো কার্ড নেবো না, প্লিজ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের পার্টনারদের আর কি বার্তা। প্রথম বার্তাটা কিন্তু খুব খুব স্পষ্ট এবং খুব সুন্দর বার্তা তোমাদের পার্টনারে, যে কে কী বলছে সেটা কান না দিয়ে তোমার যেটা ঠিক মনে হচ্ছে তুমি সেটা করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। দেখো ট্রান্সফরমেশন এখানে হচ্ছে, তোমার পার্টনার কি চাইছে, তোমাদের সম্পর্কে পরিবর্তন। তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা আরও না থাকে, এবং মানে ভালো পরিবর্তন আসে। এবং দেখো পরিবর্তন আসতে গেলেই যখনই একটা ভালো পরিবর্তন আসে না, সেই পরিবর্তনের সঙ্গে বাধা আসে। তো তোমাদের পার্টনারে এটাই মেসেজ যে এই মুহূর্তে যদি বাধাও আসে, যেহেতু সম্পর্কটা আমাদেরকে নিজেদের মধ্যে বুঝে নিতে হবে যে সেই বাধাটা অতিক্রম করবো কী করে। কেন বলছি এই কথাটা, এই কার্ডটা যদি দেখি দেখো একটা যেমন পদ্ম ফুলও আছে, একটা শোরও আছে, আবার এখানে যেমন জলও আছে, এখানে যেমন একটা মানে 50-র সঙ্গে যুক্ত এরকমও আছে। তো এখানে তোমাদের কানেকশানটা কিন্তু খুব গভীর, যার কোনো সীমা নেই। তো সেখান থেকে তোমাদের পার্টনারের বক্তব্য হচ্ছে যে আমাদের এই পরিবর্তনটা ঘটায় যদি কেউ বাধা দেয়, তাহলে সেটা আমাদের মতন করে এগিয়ে যেতে হবে। কেন আমাদের সম্পর্কে ভালো পরিবর্তনটা আনতেই হবে। তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এটাই, যে যখনই আমরা সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যাব, হতে পারে অনেক বাধা আসবে, সেই বাধাটাকে আমাদের কাটিয়ে আমাদের এগোতে হবে। প্লিজ আমাদের হেল্প করো। যারা আমার ভিউয়ার্স দেখছে তাদের পার্টনারদের কি বার্তা আছে। শেয়ারিং, দেখো এখানে হচ্ছে তোমার পার্টনার তোমার সঙ্গে কিছু ভালো শেয়ার করতে চায়, তার জীবনে হয়তো ভালো কিছু ঘটেছে যেটা তোমার বলতে চায়।
কেননা তোমার পার্টনার, দেখো যেখানে বলছে তোমার পার্টনার তোমাকে বলছে যে 5 জনের কথায় কান দিও না, আমাদেরকে এগোতে হবে, নিজের নিজের কাজ, নিজের সম্পর্ক, এগুলোতে ফোকাস করো। দ্বিতীয়ত সে যখন বলছে যে পরিবর্তন হতে গেলেই মানুষ বাধা দেবে, পরিবর্তন হতে গেলেই পরিস্থিতি বাধা দেবে, সেই বাধাগুলোকে অতিক্রম করেই আমাদের চলতে হবে। সেখানে সে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়। আর এখানে বলবো যেটা শেয়ার করতে চায় সেটা কিন্তু কোনো পজিটিভ খবর। তার জন্য হয়তো এমন কিছু যেটা খুব ভালো, সেটা তোমার সঙ্গে সে শেয়ার করতে চায়। কারণ এখানে এই ফটোটা সেটাই বলছে যে খুব একটা খুশির খবর তোমার সঙ্গে সে শেয়ার করতে চায়। হতে পারে তার জীবনে কোনো ভালো কিছু ঘটেছে এবং সে সেটা তোমাকে সেটা বলতে চায়। আর ভালো কাকে আমরা বলতে চাই, যাকে আমরা খুব নিজেই ভাবি তাকে ভালোগুলো বলতে চাই। ভালো তো অন্যদেরকে বলতে আমরা ভয় পাই, কেন সবাই ভালোটা ভালোভাবে নেয় না। যেমন খুব দুঃখের কথা আমরা খুব কাছে মানুষকে বলতে চাই, তেমন খুব ভালো কথা আমরা ভালো মানুষকে, মানে খুব নিজের মানুষকে বলতে চাই। তো এখানে তোমার পার্টনার এই মুহূর্তে তার জীবনে হয়তো ভালো কিছু ঘটেছে, সে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে চায়। সে চায় তোমাকে একটা, এবং এটাও বলবো, সে তোমাকে একটা আলো দেখাতে চায়। আমি জানি না এই মেসেজটা কার কাজে লাগবে, হঠাৎ করে আমার মাথায় এলো বলে বললাম। এখানে শেয়ার করা মানে কিন্তু এটাই দাঁড়াচ্ছে সে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে চায়। হতে পারে তার কিছু দামি সময়, কিছু দামি মুহূর্ত, তার কিছু দামি কথা যেটা তোমাকে সে বলতে চায়, বা তোমার জন্য হয়তো কিছু গিফট কিনেছে সেটা তোমার দিতে চায়। কারণ আমরা আমাদের প্রিয় মানুষের জন্য কিছু না কিছু মাঝে মাঝে কিনি। দেখো ব্যাপারটা কিনে দেওয়ার নয়, এটা হচ্ছে আমাদের বোঝানোর একটা পদ্ধতি যে তাকে আমরা কেয়ার করি বা তার কথা আমরা মনে রাখি। এর জন্য গিফট যাই হোক না কেন সেটা হচ্ছে অমূল্য, তার কোনো দাম দিয়ে বিচার হয় না, তার মধ্যে থাকে শুধু ভালোবাসা, অনুভূতি। এখানে তোমার পার্টনার হয়তো তোমাদের জন্য কোনো গিফট প্ল্যান করেছে বা হয়তো সারপ্রাইজ গিফট কিছু আছে। সেখান থেকে আমার যেটা মনে এলো সেটা যে কেউ হয়তো কোনো কারোর পার্টনার কারোর জন্য কিছু শেয়ার করতে চায়, কিছু গিফট করতে চায়। মোট কথা কিছু ভালো সময় সে তোমার সাথে কাটাতে চায়। কি মেসেজ আছে প্লিজ আমাকে হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারে আর কি মেসেজ আছে, যারা দেখছে তাদের পার্টনারে আর কি মেসেজ আছে। তা কোথাও মনে হচ্ছে যে চারপাশটা বদ্ধ অন্ধকার। দেখো যারা সেপারেশনে আছো, আমি বলবো বিশেষ করে তাদের জন্য যে এখানে দুটো মেসেজ বলবো। একটা হচ্ছে কার্ড যেটা বলছে সেটা হচ্ছে সে মাঝে মাঝে নিজেকে বড্ড অন্ধকারে ভাবছে, হয়তো চারদিক দিয়ে সেও নানা রকম সমস্যার মধ্যে আছে, এবং যেহেতু তোমরা সেপারেশনে আছো সেও মানুষটাও ভালো নেই স্বাভাবিকভাবে, যে কারণে আমি এনার্জিটা দেখলাম সে মানুষটা কিন্তু ভালো। তো সেখান থেকে বলবো তার ভাবনা চিন্তা তোমাদের মেসেজের মধ্যে হচ্ছে এই মেসেজটা আছে যে সে তোমায় ছাড়া কোথাও একটা শূন্য। কারণ আমি যদি দেখি কার্ডটা দেখো পুরো ব্ল্যাঙ্ক, কিচ্ছু নেই, তার মানে কোথাও একটা তুমি যদি তার জীবনে না থাকো সে পুরো শূন্য মনে করছে নিজেকে। তার জীবনে যত যাই কিছু থাকুক না কেন, অদ্ভুতভাবে একটা জিনিস দেখো, আগের কার্ডটা এসে শেয়ারিং, কত আলো আলো আছে এখানে, প্রচুর খুশি, অনেক কিছু আছে, কিন্তু এখানে একটা অন্ধকার। তার মানে জিনিসটা কি দাঁড়ালো, তুমি যখন তার জীবনে থাকছো তার জীবনটা খুব উজ্জ্বল, সে যেন সব দিক দিয়ে কমপ্লিট। তুমি যদি তার জীবনে না থাকো সে বড্ড ইনকমপ্লিট, সব থেকেও মনে হচ্ছে তার কিছু নেই। কাজেই এত কিছু আছে তোমাকে শেয়ার করার জন্য, সে কিছু বলতে চাইছে, তোমার জন্য হয়তো কিছু গিফট কিনেছে, তোমার সঙ্গে কিছু ভালো সময় কাটাতে চাইছে, কিন্তু তুমি যখন তার পাশে থাকছো না সে তখন নিজেকে ভীষণ একা মনে করছে। তার মনে হচ্ছে আমার জগৎটা কোথাও একটা ফাঁকা। তো সেই নিশ্চয়ই তোমার সঙ্গে ভীষণ কানেকশানে, খুব একটা ডিপ কানেকশানে আছে বলেই তার এটা হচ্ছে। নাহলে আমাদের এত ভিড় থেকে কে একজন চলে গেল তাতে সত্যিকারে কারোর কিছু এসে যায় না, যদি খুব মনের কাছের মানুষ না হয়। তখন কিন্তু আমরা হাজারজন পাশে থাকলেও সেই মানুষটাকে খুঁজি। আবার যদি সম্পর্কের দাম না থাকে তাহলে কিন্তু আমাদের কে গেল কে এলো তখন অতটা মাথায় থাকে না। তুমি কিন্তু এই ব্যক্তির কাছে এমন একজন যে তুমি তার কাছে থাকলে যেমন যতটা সে ঝলমলে থাকে, যতটা সে অল্পতেও খুশি হতে পারে, অনেক কিছু ভালো করতে পারে, ভাবতে পারে, তুমি কিন্তু না থাকলে তার জীবনে অনেকটা অন্ধকার হয়ে যায়, যেন মনে করে যে কিছুই নেই। কার্ডটা তো পুরোটাই আছে, সুন্দর একটা বক্সও তৈরি করা আছে, ভেতরটা কিছু নেই, তার মানে তার ভেতরে অনুভূতির কথা বলছি এখানে। আর একটা কি মেসেজ দেবো, যেহেতু নাম্বার 5 বলবো, 5 হচ্ছে সবসময় চেঞ্জ আনে, নাম্বার 5 হচ্ছে চেঞ্জের নাম্বার।
তো এখানে তোমাদের সম্পর্কে না মনে হচ্ছে ভালো কিছু চেঞ্জ আসবে। আমি জানি না কেন আমার হঠাৎ মনে হলো বলে কথাটা বললাম। যেখানে অনেকেই আছে যারা নো কন্ট্যাক্টে, তাদের কিন্তু ভালো চেঞ্জ আসবে। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছি তাদের পার্টনাররা আর কি ভাবছে। প্লিজ আমাদের যারা দেখছি তাদের পার্টনাররা আর কি ভাবছে, কি মেসেজ দিতে চাইছে। প্লিজ আমাদের রিবার্থ, রিবার্থ চাইছে। সে কি চাইছে? যে আবার নতুন করে শুরু হোক। আমি কিন্তু এই তিনটে যখন এনার্জি কার্ড নিলাম, তোমাদের পার্টনারের এনার্জি কেমন সেই কার্ডেও সে চাইছে যে আবার নতুন করে শুরু হোক। ডেথ কার্ড এসেছিল, আর এখানে দেখো রিবার্থ, ডেথ আর রিবার্থ, কত সুন্দর একটা পাশাপাশি যদি কার্ডটাকে রাখি তাহলে দেখবে যে কতটা সুন্দর। একটা মৃত্যু তো একটা জন্ম। তার মানে কি, এখানে তোমাদের সম্পর্কটা যা কিছু খারাপ আছে সে চাইছে সেটার মৃত্যু হোক, যা কিছু নেগেটিভিটি আছে আর কি চাইছে, নতুন করে শুরু হোক। তো আমি এই জন্যই কার্ডটাকে আনলাম যে সে চাইছে সব খারাপের নাশ, আর সে চাইছে তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে, সেটা কোনো ব্যক্তি হোক, কোনো পরিস্থিতি হোক, বা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো কিছু ব্যাপার হোক, রাগ হোক, জেদ হোক, যাই হোক না কেন, যে পরিস্থিতি তোমাদের বারবার আলাদা করে দিচ্ছে, যে পরিস্থিতি তোমাদের মধ্যে সেপারেশন আছে, সেটা সে চাইছে যে সেটা বন্ধ হোক আর নতুন করে শুরু হোক। সেই শুরুটা কী হবে? সুন্দরভাবে। সেই শুরুর মধ্যে স্ট্রেংথ থাকবে, সেই শুরুর মধ্যে সৌন্দর্য থাকবে, আবেগ থাকবে, ভালোবাসা থাকবে, সব কিছু থাকবে, যেটা একটা সম্পর্কে কমপ্লিট করো। প্লিজ আমি আর একটা কার্ডই নেব। যারা আমার পার্টনাররা যারা আমার ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনাররা কী ভাবছে। ভিউয়ার্স আর পার্টনার ভিউয়ার্স করতে করতে মাঝে মাঝে এইসব হয়ে যায়। তো চলো, যারা আমার ভিউয়ার্সরা দেখছে তাদের পার্টনারেরা কী ভাবছে। প্লিজ অঞ্জন আর একটা কার্ড লাগবে। আমার ভিউয়ার্সের পার্টনারে কী বার্তা। এতগুলো কার্ড তো নেবো না, তিনটে কার্ড নেবো না, আর একটা কার্ডই নেব। প্লিজ অঞ্জন হেল্প করো, আমার আর একটা কার্ড লাগবে, আমার আর একটা কার্ডই লাগবে। প্লিজ একটা কার্ড দিয়ে হেল্প করো। জি, যারা দেখছি তাদের পার্টনারেরা এই মুহূর্তে কি বলতে চাইছে তাদের। প্লিজ অ্যান্সার হেল্প করো। সেই দুটো কার্ড, আমি দুটো কার্ড নেবই না আজকে, আমি তো একটা কার্ডই নেব। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমাকে একটা কার্ড দিয়ে হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনাররা আর কি মেসেজ দিতে চাইছে, আমি আর একটা কার্ডই নেব। কার্ড যতক্ষণ না মনে করবে যে আসবে, ততক্ষণ আনা খুব মুশকিল। আর জোর করে আমি আনতেও চাই না, তাতে আমার একটু সময় যায় কিন্তু একেবারে রিডিংটা যদি আমি তোমাদের সামনে তুলে ধরতে পারি সেটাই মনে হয় বেস্ট। সাফল করাটা যদি তোমরা মনে করো একটু স্কিপ করে যাবে, যেতেই পারো, কেননা আমি চাই তোমাদের সঠিক বার্তাটাই দিতে, যেটা পড়বে সেটাই নেব। চলো, এটা পড়েছে, এটা নেব। এটা হচ্ছে সে চাইছে তোমাদের মধ্যে যা কিছু স্ট্রেস আছে সেগুলো যেন চলে যায়। নাম্বার 7, নাম্বার 7 হচ্ছে স্পিরিচুয়ালিটির নাম্বার। নাম্বার 7 অনেক বড় মানে আছে। তো এখানে আছে কটা নাম্বার, একটু বলে দিই কটা নাম্বার এসছে। নাম্বার 5 এসছে, নাম্বার 7 এসছে, নাম্বার 10 এসছে, আর নাম্বার 4 এসছে। নাম্বার 4 এসছে, নাম্বার 5 এসছে, নাম্বার 10 এসছে, 7 এসছে। এই কটা নাম্বার আজকে এসছে। হতে পারে তোমরা
এই ডেটে কেউ জন্মেছো বা এই ডেটে তোমাদের সঙ্গে কিছু ভালো ঘটবে, এরকমও হতে পারে। আচ্ছা, যেটা বলতে গেলাম সেটা হচ্ছে তোমাদের সম্পর্ক থেকে যা কিছু তোমার, দেখো কেউ তো আছো কারণ নো কন্ট্যাক্ট, সেটা তো বোঝাই যাচ্ছে বারবার। তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা অ্যাংজাইটি কাজ করছে, স্ট্রেস কাজ করছে, সেখান থেকে সে চাইছে সেগুলো চলে যাক। সে চাইছে স্ট্রেংথ ফিরে আসুক, তোমাদের সম্পর্কের মধ্যে না কোনো রকম কোনো নেগেটিভিটি না থাকে। বারবার তোমার পার্টনারের যে মেসেজটা তোমাদেরকে দিচ্ছে, সে বলছে যে কোনোভাবেই কোনো নেগেটিভিটি যেন আমাদের সম্পর্কের মধ্যে না আসে। কেন সব কার্ডগুলো যদি আমি দেখি সার্বিকভাবে, তাহলে দেখো একটু প্রথম থেকে বলে দিই, তাহলে তোমাদেরও বলতে সুবিধা হবে। এখানে সে কি চাইছে, তোমাকে প্রথম তার বার্তা হচ্ছিল যে আমাদের কাজটা আমাদের করতে হবে, যতই গসিপ হোক না কেন বা যতই মানুষ কিছু বলুক না কেন বা কেউ কারুর নামে কারুর কাছে কিছু বলুক না কেন, সেগুলোকে কান না দিয়ে নিজেদের কাজটা করতে হবে এবং নিজেরা জানি যে কিভাবে সেই কাজটা করব, তবে গিয়ে আমরা একটা ভালো রাস্তা পাবো। এটা হচ্ছে তোমার জন্য তোমার পার্টনারের বার্তা, যে কোনো রকম এত মানুষ এত কথা বলছে কিন্তু এ কিন্তু মেডিটেশন করে আছে, তার মানে কি হচ্ছে, বাইরের লোকের কথা কানে নিও না। না তো সেই নিচ্ছে, না তো তোমায় নিতে বলছে, মানে নিতে বারণ করছে, না তো তোমায় বলছে যে তুমি সেটা নাও। তার জন্য বলছে যে তুমি তোমার মতন করে কাজটা করো, আমি আমার মতন করে করছি, সেখান থেকে কোনোভাবেই কোনো নেগেটিভিটি আমরা নেব না। তারপরে হচ্ছে যা কিছু স্ট্রেস আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সবটাই যেন না থাকে, স্ট্রেংথ যেন ফেরে, সেখানে কোনো রকম কোনো অসুবিধে না হয়। তারপরে কি বলছে, রিবার্ট চাইছে, যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, নতুন করে শুরুটা হোক, শুরুটা খুব সুন্দর হোক। তারপরে বলছে যে তুমি যদি না থাকো তার জীবনটা সত্যি অন্ধকার, কেননা সে চাইছে চেঞ্জ, সে চাইছে পরিবর্তন। আর এখানেও যে আরেকটা জিনিস দেখি, দেখো এখানে যেমন চেঞ্জ, এখানে দেখো ট্রান্সফরমেশন। সে কি বলছে, পরিবর্তন হতে গেলেই মানুষ বাধা দেবে, পরিবর্তন হতে গেলেই পরিস্থিতি বাধা দেবে, পরিবর্তন হতে গেলে নানাভাবে বাধা আসবে, সেই বাধাগুলোকে কাটিয়ে আমাদের সম্পর্কটাতে ভালো পরিবর্তন আনতে হবে। কেননা সে কি চাইছে, তোমার সঙ্গে কিছু ভালো সময় শেয়ার করা, জীবনে কিছু মূল্যবান সময় শেয়ার করা, কিছু স্মৃতি তৈরি করা, যেগুলো মুহূর্ত তৈরি করা সুন্দর, এবং সে তোমার সঙ্গ চায়। তার জন্য কি করছে, সে তোমার কিছু ভালো খবর দিতে চায়, সে তোমার কিছু বলতে চায়, কেন সে তোমার খুব নিজের ভাবে, সে তোমার জন্য কিছু গিফট দিতে চায়, তার মতন করে সে তোমার ভালোটুকু দিতে চায়। তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু এখানে ভীষণই ভালো, কোনো নেগেটিভিটির কোনো প্রশ্নই নেই। একটু চাম নিয়ে নিই, দেখুন আর কি বার্তা আছে, খুব অল্প নেব, চামটা নেওয়ার ঠিক ছিল না, হঠাৎ করে মনে হলো একটু নিয়ে কিছু নিয়ে নিই, বেশি নিলাম না। দেখো এখানে বলেছি তোমাদের পার্টনার, অনেকের পার্টনার আছো যারা সত্যি মন থেকে কিছু গিফট করতে চাও, এবং এটা কিন্তু একটা সারপ্রাইজ গিফট তোমরা পাবে। আমি সবাই পাবে বলছি না, কিন্তু তোমরা কেউ কেউ পাবে একটা কোনো সারপ্রাইজ গিফট। তোমাদের পার্টনার হয়তো কোনো সুন্দর প্ল্যানিং করেছে, তোমাদের পার্টনার তোমাদেরকে খুব সুন্দর করে অবজার্ভ করে, সেটাও একটা খুব ভালো গুণ। একটা মানুষকে আমরা তখনই খুব ভালো করে দেখি, বোঝার চেষ্টা করি, যখন তাকে আমরা খুব নিজের ভাবি যে এই মানুষটার সম্বন্ধে আমি যতটাই জানবো ততটাই সম্পর্কের পক্ষে ভালো, সেটা ভেবেই সে দেখছে। দেখো সে চাইছে তোমাদের সম্পর্কে গতি আসুক। আর এখানে কেউ আছো, কেউ হর্স ইয়ারে জন্ম, আবার এটাও বলবো খুব লয়াল, তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল। তোমরা যদি এরকম এখানে কেউ ভেবে থাকো যারা সেপারেশনে আছো যে সে অন্য কারোর সঙ্গে ইনভলভ, এখানে বলবো, দেখো আমি সবার কথা তো বলতে পারবো না, কিন্তু আমি এখানে বলবো যে অনেকের, বেশিরভাগ যারা দেখছো তাদের পার্টনাররা কিন্তু খুব লয়াল, মানে কোথাও কিন্তু সে তোমার সুযোগ নিয়ে আর কারোর সাথে সে কোনো সম্পর্ক করছে না, এটুকু বলতে পারি। যদিও বা বলবো জেনারেলিটি, কিন্তু এই এনার্জিটা পেলাম বলে বলে দিলাম। এখানে দেখো তার মনে তোমার জন্য কিন্তু প্রচুর ভালোবাসাও আছে, এবং শুধু তাই নয়, আমি প্রথমে কার্ডেও বলেছি, এনার্জিও তাই বলছি, তুমি তার কাছে খুব দামি, যাকে সে হারাতে চায় না। এখানে তোমাদের সম্পর্কের উপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনতে হবে। আচ্ছা এখানে দেখো তোমরা যদি একটা কোনো
পরিস্থিতি পরিবেশের মধ্যে আটকে গিয়ে থাকো, যে কন্টিনিউ সে একটাই হয়ে যাচ্ছে, সেখান থেকে এগোতে পারছো না, তোমার পার্টনার কিন্তু চাইছে সেই জায়গা থেকে তোমরা আবার এগো। এখানে তোমাদের এই সম্পর্কটার ওপর নিশ্চয়ই কোনো ব্লেসিং আসবে। আমি বললাম এখানে আমরা এনার্জি পেলাম, তোমাদের সম্পর্ক না ভালো চেঞ্জ আসবে। তোমরা অনেকেই লক্ষ্য করে দেখবে যে তোমাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে একটা ভালো পরিবর্তন ঘটছে। এখানে দেখো ইউনিকর্ন, ইউনিকর্ন মানে আমরা ব্লেসিং ভাবি, তো তোমাদের সম্পর্কের ওপর নিশ্চয়ই ব্লেসিং আসবে। এখানে আবারও বলবো তোমার পার্টনার খুব লয়াল, খুবই লয়াল। কি ডগ ইয়ারে জন্মেছে এরকমও হতে পারে, ডগ লাভারও হতে পারো, কিন্তু এখানে বলবো খুব লয়াল। যে তোমরা দেখছো, যাদের জন্য দেখছো, তোমরা নিজেরাও লয়াল, আবার তোমাদের পার্টনারও কিন্তু লয়াল। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটার মধ্যে একটা সৌন্দর্য ফিরে আসুক। একটাই অ্যালফাবেট এসছে, সেটা হচ্ছে ও। আজকে ও দিয়ে আমি অক্টোবরটাই ধরলাম, মাথায় এলো হঠাৎ করে অক্টোবর, তো হতে পারে কারোর জন্ম মাস। আর একটু নেব, চলো নিই আর একটা যদি অ্যালফাবেট আছে যদি কিছু বলতে পারো। দেখো এখানে তোমাদের অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে সম্পর্কের ওপর। এখানে তোমাদের সম্পর্কে আবারও বলছি, তোমরা অনেকেই দেখবে, যেহেতু এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলবে না, কিন্তু একটা ভালো এনার্জি পরিবর্তন করবে, তোমাদের সম্পর্কে একটা ভালো পরিবর্তন ঘটবে। আবারও বলবো, দেখো একটা ছোট্ট হার্ট এসছে, এখানে একটা হার্ট এসছে, এখানে একটা পুচকু হার্ট এসছে, তো তোমরা দুজনেই চাও দুজনের সম্পর্কটাকে খুব ভালো করতে। এখানে দেখো তোমরা চাও যে তোমাদের একে অপরের সঙ্গে একটা যোগাযোগ হোক, কমিউনিকেশনটা চাইছো। আর এখানে দেখো সুন্দর একটা অ্যাঞ্জেল এসছে, অ্যাঞ্জেলের আশীর্বাদ আছে। আচ্ছা এখানে তোমরা চাও সম্পর্কটাকে প্রোটেকশন দিতে। এখানে দুটো অ্যালফাবেট এসছে, এল আর জি। দেখো এল দিয়ে লয়াল, আমি এতক্ষণ বলছিলাম যে লয়াল, তো সরি, এখানে তোমরা কেউ আছো খুব লয়াল একে অপরের প্রতি। দুটো এল ও দিয়ে যেটা এলো লাভ, যদিও এখানে কমপ্লিট হলো না কথাটা, কিন্তু আমি মেসেজটা হলো বলে বলে দিলাম। আর এখানে জি দিয়ে যেটা এসছে সেটা হচ্ছে, জি দিয়ে বললাম গড হতে পারে, গুড হতে পারে, আর গো একটা হতে পারে। তোমরা হয়তো চাইছো যে যা কিছু খারাপ আছে সেটা চলে যায়। আচ্ছা এখান থেকে একটা দেখো এল এসছে তো, আর এখানে গো এসছে, আমার হঠাৎ করে মনে হলো লেট গো, কথাটা হঠাৎ করে চ্যানেল হলো, তো আমি সেখান থেকে চ্যানেল মেসেজ হিসেবেই নিলাম লেট গো। তো তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কতে যা নেগেটিভিটি আছে সেখান থেকে বেরিয়ে যেতে। কেন প্রথম থেকেই না এই রিডিংটার মধ্যে তো পেলাম যে নেগেটিভিটি থেকে বেরোতে হবে, নেগেটিভিটির সঙ্গে লড়তে হবে, প্রোটেকশন দিতে হবে, করতে হবে। তো সেই নেগেটিভিটি থেকেই তোমরা চাইছো যে বেরিয়ে যেতে। আবারও বলবো তোমাদের পার্টনার তোমাদের জন্য খুব লয়াল, এবং তার মনে তোমাদের জন্য যথেষ্ট ভালোবাসাও আছে। এই মেসেজগুলো আমি পেলাম, আর তোমাদের যদি কিছু মেসেজ আসে মনে, তো প্লিজ সেগুলো নিয়ে নিও। আমি তিনটে অ্যালফাবেট এসছে বলে দিচ্ছি, এল, ও আর জি, এই তিনটে এসছে। এল দিয়ে লায়ন হতে পারে, হঠাৎ করে মনে এলো কেন কথাটা বলছি। হতে পারে যে তোমরা কেউ লিও রাশি দেখছো, হয়তো প্রোগ্রাম দেখছো, লিও রাশি এরম কেউ আছো। তো যেগুলো আমার চ্যানেল মেসেজে আমি বলে দিলাম, এখানে হয়তো অনেক কিছু রয়ে গেলো, যেগুলো তোমাদের মনে আসবে সেগুলো তোমরা চ্যানেল মেসেজ হিসেবে নিয়ে নেবে। তো যা রিডিং করলাম সেটা খুবই পজিটিভ, তোমরা ক্লেম করতেই পারো, তাতে কোনো রকম কোনো অসুবিধে নেই। এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই। তোমাদের পার্টনারের এনার্জিও খুব ভালো,
সেই সবসময় যে তোমাদের যে মেসেজগুলো দিবে সত্যিকারে খুব ভালো মেসেজ। তুমিও পজিটিভ থাকো, তোমার পার্টনারই যথেষ্ট পজিটিভ আছে এবং চেষ্টা করো পজিটিভ থাকতে, যাতে সম্পর্কটাকে অনেক ভালো দিকে নিয়ে যেতে পারো। আজকে এই পর্যন্ত। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আমি যতটা পারি অ্যাকুরেট রিডিং করে তোমাদের সামনে আনার চেষ্টা করি। যদি বা জেনারেল যতটা মিলবে ততটাই নেবে, তো একটু যদি মেলে সত্যি আমার ভালো লাগবে। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেও ভালো থেকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, নমস্কার।